প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ তাআলা কিছু মানুষকে বিপুল সম্পদ, রিজিক ও সফলতা দান করেন আর কিছু মানুষ জীবনের অধিকাংশ সময় অভাবের মধ্যে কাটান? অনেকেই মনে করেন টাকা পয়সা পাওয়া মানেই শুধু ভাগ্য ভালো, কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি এর চেয়েও অনেক গভীর। কারণ আল্লাহ যখন কাউকে সম্পদ দেন তখন শুধু টাকা দেন না, তার সাথে কিছু বিশেষ লক্ষণও দেন। সেই লক্ষণগুলো দেখে বোঝা যায় এই সম্পদ কি আল্লাহ রহমত নাকি এটি একটি পরীক্ষা। অনেক সময় আমরা দেখি কেউ হঠাৎ খুব ধনী হয়ে যায়, ব্যবসায় সফল হয়, জীবনে উন্নতি আসে, কিন্তু সবাই সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। কেউ সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায়, আবার কেউ সেই সম্পদকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে আরও বেশি সম্মানিত হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ যখন কোনো বান্দাকে সম্পদ দেন তখন তার জীবনে যে 10টি লক্ষণ প্রকাশ পায় সেগুলো কি। এই লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে রহমত দান করেছেন। আর যদি না থাকে তাহলে আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করতে পারেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই আলোচনার মাঝেই আপনি নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক জ্ঞান ও জীবন বদলে দেওয়ার মতো এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। চলুন এখন শুরু করা যাক আজকের মূল আলোচনা। সম্পদ পেয়েও আল্লাহকে ভুলে না যাওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সম্পদ ও প্রাচুর্য দান করেন তখন সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় তার অন্তরের মধ্যে। কারণ দুনিয়ার ইতিহাসে এমন অনেক মানুষ রয়েছে যারা গরিব অবস্থায় আল্লাহকে বেশি স্মরণ করত, কিন্তু যখন তাদের হাতে সম্পদ এসেছে তখন তারা ধীরে ধীরে আল্লাহকে ভুলে গেছে। কিন্তু আল্লাহ যার উপর সত্যিকারের রহমত করেন তার একটি বিশেষ লক্ষণ হল সে সম্পদ পেয়েও তার রবকে ভুলে যায় না। এমন মানুষ ধনী হওয়ার পরও মনে করে এই সম্পদ আমার নিজের ক্ষমতায় আসেনি, আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই এটি অর্জন করতে পারতাম না। তাই সে সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। তার অন্তরে অহংকার জন্ম নেয় না, বরং আরও বেশি বিনয়ী হয়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন যারা সত্যিকারের সফল এবং আল্লাহ ভীরু মানুষ, তারা সম্পদ বাড়ার সাথে সাথে তাদের ইবাদতও বাড়িয়ে দেয়। তারা আরও বেশি নামাজ পড়ে, আরও বেশি দোয়া করে, আরও বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ তারা জানে এই দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, আসল সম্পদ হলো আখিরাতের সফলতা। একজন মুমিন যখন সম্পদ পায় তখন সে মনে মনে বলে, হে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি যেন এটি দিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। এই চিন্তাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেক সময় আমরা দেখি কেউ ধনী হওয়ার পর মানুষের সাথে আচরণ বদলে ফেলে। আগে যে মানুষটি নম্র ছিল সে এখন অহংকারী হয়ে যায়। আগে যে মানুষটি সবাইকে সম্মান করত এখন সে কাউকে গুরুত্ব দেয় না। কিন্তু যাকে আল্লাহ সত্যিকারের রহমত হিসাবে সম্পদ দেন তার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। সে ধনী হওয়ার পরও মানুষের সাথে আগের মতোই নম্র থাকে। সে গরিবদের অবহেলা করে না, বরং তাদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়। কারণ সে জানে আজ আমি ধনী, কিন্তু কাল আল্লাহ চাইলে সব কিছু বদলে যেতে পারে। এমন মানুষ কখনো সম্পদের কারণে নিজের পরিচয় ভুলে যায় না, বরং সে সব সময় মনে রাখে আমি একজন আল্লাহর বান্দা এবং আমার জীবনের প্রতিটি নিয়ামতের হিসাব একদিন আমাকে আল্লাহর কাছে দিতে হবে। তাই যদি আপনি দেখেন আপনার জীবনে ধীরে ধীরে সম্পদ বাড়ছে কিন্তু সেই সাথে আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা ও ইবাদতও বাড়ছে, তাহলে বুঝবেন এটি শুধু দুনিয়ার সফলতা নয়, এটি আল্লাহর বিশেষ রহমতের লক্ষণ। কারণ প্রকৃত সম্পদ শুধু ব্যাংকের ব্যালেন্স নয়, প্রকৃত সম্পদ হলো সেই হৃদয় যে হৃদয় আল্লাহকে কখনো ভুলে যায় না। যে মানুষ সম্পদ পেয়েও আল্লাহর প্রতি বিনয়ী থাকে, কৃতজ্ঞ থাকে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করে, সে মানুষই সত্যিকারের সফল। আর এই কারণেই বলা হয় আল্লাহ যখন কাউকে সম্পদ দেন তখন তার প্রথম লক্ষণ হয় এই যে সেই মানুষটি তার রবকে আরও বেশি স্মরণ করতে শুরু করে। 2. সম্পদের সাথে সাথে দানের মন বাড়তে থাকা।
যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে সত্যিকারের রহমত হিসাবে সম্পদ দান করেন, তখন তার হৃদয়ের ভেতর একটি বিশেষ পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটি হল দান করার ইচ্ছা। অনেক মানুষ আছে যারা সম্পদ পেলে সেটিকে শুধু নিজের জন্য জমা করে রাখতে চায়। তারা মনে করে যত বেশি জমাবে তত বেশি নিরাপদ থাকবে। কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম আমাদের শেখায় সম্পদ জমিয়ে রাখার মধ্যে প্রকৃত নিরাপত্তা নেই, বরং আল্লাহর পথে ব্যয় করার মধ্যেই রয়েছে বরকত এবং নিরাপত্তা। যে মানুষের সম্পদ আল্লাহর রহমত হিসাবে আসে, তার একটি বড় লক্ষণ হল সে দান করতে ভালোবাসে। সে যখন কোনো গরিব মানুষকে দেখে তার মন নরম হয়ে যায়। সে যখন কোনো অসহায় মানুষের কষ্ট দেখে তখন তার অন্তর অস্থির হয়ে ওঠে। তখন সে মনে মনে ভাবে, আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমার দায়িত্ব অন্যদেরও সাহায্য করা। এই অনুভূতিটাই একজন সত্যিকারের মুমিনের পরিচয়। কারণ আল্লাহ যখন কাউকে দেন তখন তিনি দেখতে চান এই মানুষটি তার সম্পদ দিয়ে কি করে। সে কি শুধু নিজের বিলাসিতায় ব্যয় করে নাকি মানুষের উপকারে লাগায়? যারা সত্যিকারের আল্লাহর রহমত পায় তারা দান করতে গিয়ে কখনো ভয় পায় না। তারা মনে করে না যে দান করলে তাদের সম্পদ কমে যাবে, বরং তারা বিশ্বাস করে আল্লাহর পথে দান করলে সম্পদ আরও বাড়ে। হয়তো টাকার পরিমাণ একই থাকে, কিন্তু তার মধ্যে এমন বরকত আসে যে সেই টাকা দিয়ে অনেক কাজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কিছু মানুষ খুব বেশি ধনী নয়, কিন্তু তারা নিয়মিত দান করে। আবার কিছু মানুষ খুব ধনী, কিন্তু তারা 1 টাকাও কাউকে দিতে চায় না। ইসলামের দৃষ্টিতে প্রথম মানুষটিই আল্লাহর কাছে বেশি সম্মানিত, কারণ তার হৃদয়ের ভেতর দয়ার অনুভূতি রয়েছে। যখন কোনো মানুষ সম্পদ পেয়েও গরিবদের কথা ভুলে যায় না, তখন বুঝতে হবে আল্লাহ তার অন্তরকে সুন্দর করেছেন। সে হয়তো এত বেশি প্রচার করে না, কিন্তু নীরবে মানুষের সাহায্য করে। কেউ অসুস্থ হলে সাহায্য করে, কেউ পড়াশুনো করতে না পারলে সাহায্য করে, কোনো মসজিদ বা মাদ্রাসার কাজ হলে সেখানে অংশগ্রহণ করে। এই ধরনের মানুষরা মনে করে এই দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পথে করা দান কখনো শেষ হবে না। সেই দানই আখিরাতে তাদের জন্য আলো হয়ে দাঁড়াবে। অনেক আলেম বলেন, যদি আপনি বুঝতে চান আপনার সম্পদের মধ্যে বরকত আছে কিনা, তাহলে দেখুন আপনার দান করার ইচ্ছা আছে কিনা। কারণ যে সম্পদ মানুষকে কৃপণ বানিয়ে দেয় সেই সম্পদ আসলে পরীক্ষা, কিন্তু যে সম্পদ মানুষকে উদার করে তোলে সেটি আল্লাহর বিশেষ রহমত। তাই যদি আপনি দেখেন আপনার জীবনে রিজিক বাড়ছে এবং সেই সাথে আপনার দান করার মনও বাড়ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি বড় নিয়ামত দিয়েছেন। এই দুনিয়ায় সবচেয়ে ধনী মানুষ সেই নয় যার ব্যাংকে সবচেয়ে বেশি টাকা আছে। সবচেয়ে ধনী মানুষ সেই যার হৃদয় সবচেয়ে উদার। আর এই কারণেই বলা হয়, আল্লাহ যখন কাউকে সত্যিকারের সম্পদ দেন তখন তার দ্বিতীয় লক্ষণ হয় এই যে তার দানের হাত বড় হয়ে যায়। 3. সম্পদের সাথে সাথে বিনয় বৃদ্ধি পাওয়া। মানুষ যখন হঠাৎ সফল হয়ে যায় বা জীবনে অনেক সম্পদ পেয়ে যায়, তখন তার ভেতরে অহংকার জন্ম নেওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। অনেক মানুষ সম্পদ পাওয়ার পর নিজেকে অন্যদের থেকে বড় মনে করতে শুরু করে। তারা মনে করে তাদের ক্ষমতা, বুদ্ধি বা পরিশ্রমের কারণেই সবকিছু হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই চিন্তা ভুল। কারণ একজন মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ যদি তাকে রিজিক না দেন তাহলে সে কিছুই অর্জন করতে পারে না। এই কারণেই যাকে আল্লাহ সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দেন তার ভেতরে একটি বিশেষ গুণ দেখা যায়, বিনয়। সে যত ধনীই হোক না কেন, তার আচরণে অহংকার দেখা যায় না। সে মানুষের সাথে এমনভাবে কথা বলে যেন সে তাদেরই একজন। তার কথা, তার আচরণ, তার ব্যবহার সবকিছুতেই নম্রতা ফুটে ওঠে। এমন মানুষদের দেখলে অনেক সময় বোঝাই যায় না যে তারা কত বড় ধনী, কারণ তারা নিজেদের বড় করে দেখানোর চেষ্টা করে না। তারা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করে। বিনয় আসলে একটি বড় নেয়ামত, কারণ বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। মানুষ তার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার সাথে কথা বলতে ভয় পায় না। যখন কোনো মানুষ সম্পদ পাওয়ার পরও বিনয়ী থাকে, তখন বুঝতে হবে সে তার সম্পদের প্রকৃত মূল্য বুঝেছে। সে জানে আজ আমার কাছে যা আছে কাল তা নাও থাকতে পারে। এই চিন্তাই তাকে অহংকার থেকে দূরে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিনয়ী মানুষ সবসময় অন্যদের সম্মান করে।
সে গরিব মানুষকে ছোট মনে করে না, বরং সে মনে করে আল্লাহ চাইলে হয়তো এই মানুষটিকেও অনেক বড় করতে পারতেন। এই ধরনের চিন্তা একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে। অনেক সময় দেখা যায় একজন ধনী মানুষ যখন খুব বিনয়ী আচরণ করে তখন মানুষ তাকে আরও বেশি সম্মান করে, কারণ মানুষ অহংকারকে পছন্দ করে না, কিন্তু বিনয়কে ভালোবাসে। ইসলামের ইতিহাসেও আমরা দেখি অনেক বড় বড় সাহাবী ছিলেন যারা বিপুল সম্পদের মালিক ছিলেন, কিন্তু তাদের বিনয় ছিল অসাধারণ। তারা কখনো নিজেদের নিয়ে গর্ব করতেন না, বরং সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতেন। তাই যদি আপনি দেখেন আপনার জীবনে ধীরে ধীরে সম্পদ বাড়ছে, কিন্তু সেই সাথে আপনার হৃদয় আরও নম্র হয়ে যাচ্ছে, মানুষের প্রতি সম্মান বাড়ছে, তাহলে বুঝবেন এটি আল্লাহ একটি বিশেষ রহমতের লক্ষণ। কারণ প্রকৃত সম্পদ সেই যা মানুষের হৃদয়কে নরম করে দেয়, অহংকারী করে তোলে না। এই কারণেই বলা হয় আল্লাহ যখন কাউকে সম্পদ দেন তখন তার তৃতীয় লক্ষণ হয় এই যে তার হৃদয়ের মধ্যে বিনয় আরও বেশি বৃদ্ধি পায়। 4. সম্পদের সাথে সাথে আল্লাহর ভয় বৃদ্ধি পাওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সম্পদ দান করেন তখন সেই সম্পদ শুধু আরাম বা বিলাসিতার জন্য নয়, বরং এটি একটি বড় দায়িত্ব এবং পরীক্ষা হিসেবেও আসে। একজন মুমিন মানুষ যখন এই সত্যটি উপলব্ধি করে তখন তার হৃদয়ের মধ্যে একটি গভীর অনুভূতি জন্ম নেয়, সেটি হলো আল্লাহর ভয়। কারণ সে জানে এই দুনিয়ার প্রতিটি নেয়ামতের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। তাই সে সবসময় নিজের কাজের প্রতি সতর্ক থাকে। সে চেষ্টা করে যেন তার উপার্জনের প্রতিটি টাকা হালাল পথে আসে। ব্যবসা হোক বা চাকরি, সে কখনো প্রতারণা করতে চায় না, কারো অধিকার নষ্ট করতে চায় না, মিথ্যা বলতে চায় না। কারণ তার মনে সব সময় এই বিশ্বাস থাকে যে মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। এই অনুভূতি মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয়। যে মানুষ আল্লাহকে সত্যিকারের ভয় করে সে সম্পদ পাওয়ার পর আরও সতর্ক হয়ে যায়। সে ভাবতে শুরু করে, এই সম্পদ কি আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, নাকি এটি আমার জন্য আখিরাতে বিপদের কারণ হবে। এই চিন্তাই তাকে অনেক ভুল কাজ থেকে দূরে রাখে। সে বিলাসিতায় ডুবে যায় না, অহংকারে মত্ত হয় না, বরং সে চেষ্টা করে তার সম্পদকে সঠিক পথে ব্যবহার করতে। সে জানে দুনিয়ার এই সম্পদ চিরস্থায়ী নয়, একদিন সব কিছু এখানেই রেখে চলে যেতে হবে, তখন সাথে থাকবে শুধু ভালো কাজগুলো। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ সম্পদ পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়। তারা নামাজ ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দেই ডুবে থাকে। কিন্তু যাকে আল্লাহর সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দেন তার ক্ষেত্রে উল্টোটা ঘটে। সে সম্পদ পাওয়ার পর আরও বেশি আল্লাহকে স্মরণ করতে শুরু করে। তার হৃদয়ের ভেতর আল্লাহর ভয় বাড়তে থাকে, আর এই ভয় তাকে সৎ ও সঠিক পথে পরিচালিত করে। এই কারণেই বলা হয় আল্লাহ যখন কাউকে রহমত হিসেবে সম্পদ দেন তখন সেই মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আরও গভীর হয়ে যায়। আর এই আল্লাহ ভীতি তাকে দুনিয়াতেও সম্মানিত করে এবং আখিরাতেও সফল করে তোলে। 5. সম্পদের সাথে সাথে মানুষের উপকার করার মানসিকতা তৈরি হওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দান করেন তখন তার হৃদয়ের ভেতর একটি বিশেষ পরিবর্তন দেখা যায়। সে শুধু নিজের জন্য বাঁচতে চায় না, বরং অন্যদের জন্যেও কিছু করতে চায়। কারণ সে উপলব্ধি করে যে আল্লাহ তাকে শুধু নিজের আরামের জন্য সম্পদ দেননি, বরং মানুষের উপকার করার জন্যেও দিয়েছেন। এই উপলব্ধি একজন মানুষকে অনেক বড় করে তোলে। যে মানুষ সম্পদের প্রকৃত মূল্য বোঝে সে কখনো শুধু নিজের বিলাসিতার পেছনে সবকিছু ব্যয় করে না, বরং সে চেষ্টা করে তার সম্পদ দিয়ে সমাজের কিছু উপকার করতে। কেউ অসুস্থ হলে সে সাহায্য করে, কেউ পড়াশুনো করতে না পারলে পাশে দাঁড়ায়, কোনো গরিব পরিবার কষ্টে থাকলে তাদের সহযোগিতা করে। সে মনে করে আজ আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমার দায়িত্ব অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করা। এই ধরনের মানুষরা অনেক সময় নীরবে মানুষের উপকার করে। তারা প্রচারের জন্য সাহায্য করে না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করে। অনেক সময় দেখা যায় কেউ জানেই না যে কে তাকে সাহায্য করেছে, কিন্তু সেই মানুষটির হৃদয়ে একটি আলাদা শান্তি থাকে, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। মানুষের উপকার করার মধ্যে এমন এক ধরনের সুখ আছে যা টাকা দিয়ে কেনা যায় না। একজন গরিব মানুষের মুখে হাসি ফোটানো, একজন অসহায় মানুষের কষ্ট কমিয়ে দেওয়া, এই কাজগুলো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। আর এই প্রশান্তি প্রকৃত সম্পদ। যে মানুষ অন্যদের জন্য কিছু করতে পারে সে আসলে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন, কারণ তার হৃদয় উদার, তার মনে মানুষের জন্য ভালোবাসা রয়েছে,
আর এই ভালোবাসাই তাকে আল্লাহর কাছে প্রিয় বান্দা করে তোলে। এই কারণেই বলা হয়, আল্লাহ যখন কাউকে সত্যিকারের সম্পদ দেন তখন তার একটি বড় লক্ষণ হয় এই যে সে মানুষের উপকার করতে ভালোবাসে। সে শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যেও বাঁচতে শেখে। 6. সম্পদের সাথে সাথে কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে সম্পদ ও প্রাচুর্য দান করেন তখন সেই মানুষের সামনে দুটি পথ খুলে যায়। একটি পথ হলো অহংকারের, আরেকটি পথ হলো কৃতজ্ঞতার। অনেক মানুষ সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায়। তারা মনে করে এই সব কিছু তাদের নিজের যোগ্যতা ও বুদ্ধির কারণে এসেছে। কিন্তু যে মানুষ আল্লাহকে সত্যিকারে চিনেছে সে কখনো এমন চিন্তা করে না। সে সব সময় মনে রাখে, এই সম্পদ আমার নিজের ক্ষমতায় আসেনি। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই এটি পেতাম না। এই চিন্তাই তার হৃদয়ের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করে। কৃতজ্ঞ মানুষ সব সময় আল্লাহর নিয়ামতকে মূল্য দেয়। সে কখনো নিয়ামতকে অবহেলা করে না। সে চেষ্টা করে যেন তার প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সে আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করে। যখন কোনো মানুষ কৃতজ্ঞ হয় তখন আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। কারণ কুরআনে আল্লাহ বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। এই কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের কাজের মধ্যেও প্রকাশ পায়। একজন কৃতজ্ঞ মানুষ তার সম্পদ অপচয় করে না, অন্যের অধিকার নষ্ট করে না এবং সব সময় ভালো কাজে ব্যয় করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কৃতজ্ঞ মানুষ খুব বেশি ধনী না হলেও তার জীবনে অদ্ভুত এক শান্তি থাকে। তার মনে সব সময় তৃপ্তি থাকে, কারণ সে যা পেয়েছে সেটাকেই আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করে। আর এই তৃপ্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ। এই কারণেই বলা হয়, আল্লাহ যখন কাউকে সত্যিকারের সম্পদ দেন তখন তার হৃদয়ের মধ্যে কৃতজ্ঞতা আরও বেশি বৃদ্ধি পায়। সে সব সময় আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে এবং সেই নিয়ামতের সঠিক ব্যবহার করার চেষ্টা করে। 7. সম্পদের সাথে সাথে পরিবারের প্রতি দায়িত্ব ও যত্ন বৃদ্ধি পাওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সম্পদ ও প্রাচুর্য দান করেন তখন সেই সম্পদের প্রথম হক আদায় করার জায়গা হলো তার পরিবার। একজন সত্যিকারের মুমিন কখনো সম্পদ পেয়ে নিজের পরিবারকে অবহেলা করে না, বরং সে মনে করে আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের পরিবারকে নিরাপদ, সম্মানজনক এবং শান্তিপূর্ণ জীবন দেওয়া। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ বাইরে খুব দানশীল, খুব বড় বড় কাজ করে, কিন্তু নিজের পরিবারকে সময় দেয় না, তাদের প্রয়োজনের দিকে খেয়াল করে না। অথচ ইসলামের শিক্ষা হলো সবার আগে নিজের পরিবার। যে মানুষ আল্লাহর রহমত হিসেবে সম্পদ পায় তার একটি বড় লক্ষণ হলো সে পরিবারের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠে। সে চেষ্টা করে তার বাবা মা যেন কোনো কষ্ট না পায়। তাদের চিকিৎসা, তাদের আরাম, তাদের মানসিক শান্তি সব কিছুর দিকে সে খেয়াল করে। কারণ সে জানে বাবা মার দোয়া এমন একটি জিনিস যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। তাই সে তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করে। একইভাবে সে তার স্ত্রী ও সন্তানদের প্রতিও দায়িত্বশীল হয়। সে শুধু টাকা দিলেই দায়িত্ব শেষ মনে করে না, বরং সে চেষ্টা করে তাদের সাথে সময় কাটাতে, তাদের কথা শুনতে, তাদের মানসিক চাহিদাগুলো বুঝতে। কারণ পরিবার শুধু অর্থ দিয়ে চলে না, পরিবার চলে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ সম্পদ পাওয়ার পর পরিবার থেকে দূরে সরে যায়। তারা কাজ, ব্যবসা বা বিলাসিতার মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পায় না। কিন্তু যে মানুষ আল্লাহকে ভয় করে সে জানে পরিবারকে অবহেলা করা বড় ভুল। তাই সে চেষ্টা করে জীবনের ভারসাম্য বজায় রাখতে। একজন সত্যিকারের সফল মানুষ সেই যে তার পরিবারকে নিরাপদ ও সুখী রাখতে পারে। কারণ দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হলো নিজের ঘরে শান্তি থাকা। বাইরে যত বড় সফলতাই আসুক, যদি ঘরের ভেতর শান্তি না থাকে তাহলে সেই সফলতার কোনো মূল্য থাকে না। যে মানুষ তার সন্তানদের সঠিক শিক্ষা দেয়, তাদের নৈতিকতা শেখায়, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে, সে আসলে ভবিষ্যতের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করছে। কারণ ভালো সন্তান শুধু পরিবারের গর্ব নয়, সমাজের সম্পদও। এই কারণেই আল্লাহ যখন কাউকে সম্পদ দেন তখন তার একটি বড় লক্ষণ হয় সে নিজের পরিবারের প্রতি আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠে। সে চায় তার পরিবার যেন নিরাপদ থাকে, সুখী থাকে এবং আল্লাহর পথে চলতে পারে। এমন মানুষ কখনো সম্পদ নিয়ে অহংকার করে না, বরং সে মনে করে আল্লাহ তাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন। আর সেই দায়িত্বের প্রথম ধাপ হলো নিজের পরিবারকে ভালো রাখা। যখন কোনো মানুষ তার সম্পদ দিয়ে পরিবারের সুখ নিশ্চিত করতে পারে তখন তার জীবনে এক ধরনের গভীর প্রশান্তি আসে।
কারণ সে জানে তার ঘর নিরাপদ, তার প্রিয় মানুষগুলো ভালো আছে। এই শান্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। অনেক সময় দেখা যায় একজন মানুষ খুব ধনী, কিন্তু তার পরিবার ভেঙে গেছে, সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। তখন সেই সম্পদের কোনো মূল্য থাকে না। কিন্তু একজন মানুষ যদি মাঝারি সম্পদের মালিক হয়েও তার পরিবারকে ভালো রাখতে পারে, তাহলে সে সত্যিকারের সফল। তাই বলা হয়, আল্লাহ যখন কাউকে সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দেন, তখন তার জীবনে মানুষের সম্মান ও ভালোবাসাও বৃদ্ধি পায়। কারণ প্রকৃত সম্পদ শুধু ব্যাংকের টাকায় নয়, মানুষের হৃদয়ের মধ্যেও জমা হয়। যে মানুষ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে, সে আসলে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন। আর এই কারণেই বলা হয়, আল্লাহ যখন কাউকে সম্পদ দেন, তখন তার একটি বড় লক্ষণ হয় এই যে মানুষের হৃদয়ে তার জন্য সম্মান ও ভালোবাসা সৃষ্টি হয়। 9, সম্পদের সাথে সাথে ধৈর্য ও সংযম বৃদ্ধি পাওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সম্পদ দান করেন, তখন অনেকেই মনে করে তার জীবনের সব সমস্যা যেন শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো, সম্পদ যেমন একটি নিয়ামত, তেমনি এটি একটি বড় পরীক্ষা। কারণ যার কাছে বেশি সম্পদ থাকে, তার সামনে প্রলোভনও বেশি আসে। আর এই প্রলোভনের মুহূর্তেই বোঝা যায় মানুষটি কতটা ধৈর্যশীল এবং সংযমী। যাকে আল্লাহ সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দেন, তার একটি বড় লক্ষণ হল তার ভেতরে ধৈর্য বৃদ্ধি পায়। সে সম্পদ পেয়েও হঠাৎ করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে না। সে অযথা বিলাসিতা করে না, অহংকার করে না, নিজের ক্ষমতা দেখিয়ে অন্যকে ছোট করে না। বরং সে নিজেকে আরও বেশি নিয়ন্ত্রণ করতে শেখে। কারণ সে জানে এই সম্পদ স্থায়ী নয়, এটি একটি আমানত। একজন ধৈর্যশীল মানুষ সবসময় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে। সে হঠাৎ আবেগের বশে কোনো কাজ করে না। তার সামনে যদি এমন কোনো সুযোগ আসে যেখানে দ্রুত লাভ করা সম্ভব, কিন্তু সেই পথে অন্যায় আছে, তখন সে ধৈর্য ধরে সেই পথ থেকে নিজেকে দূরে রাখে। কারণ সে জানে সাময়িক লাভের জন্য অন্যায় করা শেষ পর্যন্ত মানুষের জীবন নষ্ট করে দেয়। ধৈর্যশীল মানুষ কখনো তাড়াহুড়ো করে না। সে জানে জীবনের বড় সফলতা সময় নিয়ে আসে। তাই সে ধীরে ধীরে নিজের পথ তৈরি করে এবং আল্লাহর উপর ভরসা রাখে। সম্পদ পাওয়ার পর অনেক মানুষ এমনভাবে খরচ করতে শুরু করে যেন এই সম্পদ কখনো শেষ হবে না। তারা বিলাসিতায় ডুবে যায়, অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করে এবং পরে একসময় সমস্যায় পড়ে। কিন্তু যে মানুষ সংযমী, সে এমন ভুল করে না। সে জানে কখন খরচ করতে হবে আর কখন সংযম দেখাতে হবে। এই সংযমী মানুষকে দীর্ঘ সময় সফল থাকতে সাহায্য করে। ইসলামে সংযমকে খুব বড় গুণ হিসেবে দেখা হয়, কারণ সংযমী মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। সে লোভে পড়ে না, রাগে পড়ে না, আবেগে ভেসে যায় না। সে সবসময় নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, আর এই নিয়ন্ত্রণই তাকে শক্তিশালী মানুষে পরিণত করে। অনেক সময় দেখা যায় একজন মানুষ খুব ধনী, কিন্তু তার জীবনে শান্তি নেই, কারণ সে নিজের ইচ্ছা এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু একজন সংযমী মানুষ হয়তো অত ধনী নয়, তবুও তার জীবনে শান্তি থাকে, কারণ সে জানে কিভাবে নিজের জীবনকে ভারসাম্যের মধ্যে রাখতে হয়। যখন কোনো মানুষ সম্পদ পেয়েও ধৈর্য ধরে, সংযম বজায় রাখে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করে, তখন বুঝতে হবে আল্লাহ তাকে শুধু সম্পদ দেননি, বরং তাকে হেদায়াতও দিয়েছেন। আর এই হেদায়াতই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই বলা হয়, আল্লাহ যখন কাউকে সত্যিকারের সম্পদ দেন, তখন তার একটি বড় লক্ষণ হয় এই যে তার ভেতরে ধৈর্য এবং সংযম আরও বেশি বৃদ্ধি পায়। কারণ ধৈর্য মানুষকে শক্তিশালী করে আর সংযম মানুষকে সম্মানিত করে। যে মানুষ এই দুটি গুণ অর্জন করতে পারে, সে শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সফল হতে পারে। 10, সম্পদের সাথে সাথে আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সম্পদ দান করেন, তখন তার সামনে দুটি পথ খুলে যায়। একটি পথ হলো দুনিয়ার মোহে ডুবে যাওয়ার পথ, আরেকটি পথ হলো সেই সম্পদকে ব্যবহার করে আখিরাতের সফলতা অর্জন করার পথ। যাকে আল্লাহ সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দেন, তার হৃদয়ের মধ্যে আখিরাতের চিন্তা আরও বেশি বৃদ্ধি পায়। সে সবসময় মনে রাখে এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তখন তার সাথে থাকবে না তার বাড়ি, থাকবে না তার গাড়ি, থাকবে না তার ব্যাংকের টাকা, থাকবে শুধু তার ভালো কাজগুলো। এই চিন্তাই একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করে। যে মানুষ আখিরাতের কথা ভাবে, সে কখনো অন্যায় পথে সম্পদ অর্জন করতে চায় না। সে কখনো মানুষের অধিকার নষ্ট করতে চায় না। সে জানে দুনিয়ার সাময়িক লাভের জন্য আখিরাতের শাস্তি গ্রহণ করা বুদ্ধিমানের কাজ নয়। তাই সে চেষ্টা করে তার প্রতিটি কাজ এমনভাবে করতে যাতে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। আখিরাতের চিন্তা মানুষকে বিনয়ী করে তোলে।
কারণ যখন মানুষ বুঝতে পারে এই পৃথিবী সাময়িক, তখন তার অহংকার করার কোনো কারণ থাকে না। সে বুঝতে পারে আজ আমি ধনী, কিন্তু কাল হয়তো কিছুই থাকবে না। এই উপলব্ধি মানুষকে নম্র করে দেয়। অনেক মানুষ আছে যারা সম্পদ পেয়ে দুনিয়ার আনন্দেই ডুবে যায়। তারা মনে করে এই জীবনই সব কিছু, কিন্তু একজন মুমিন জানে আসল জীবন হলো আখিরাতের জীবন। তাই সে চেষ্টা করে এই দুনিয়াকে আখিরাতের জন্য প্রস্তুতির জায়গা হিসেবে ব্যবহার করতে। সে ভালো কাজ করে, মানুষের উপকার করে, আল্লাহর পথে ব্যয় করে এবং চেষ্টা করে যেন তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই চিন্তাই মানুষের জীবনকে সুন্দর করে তোলে, কারণ তখন সে শুধু নিজের জন্য বাঁচে না, বরং একটি বড় উদ্দেশ্য নিয়ে বাঁচে। যখন কোনো মানুষ সম্পদ পেয়েও আখিরাতের কথা ভুলে যায় না, তখন বুঝতে হবে সে সত্যিকারের সফল মানুষদের একজন। কারণ দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের সফলতা চিরস্থায়ী। যে মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে সে কখনো পথ হারায় না। সে সবসময় নিজের জীবনের লক্ষ্য মনে রাখে। তাই বলা হয়, আল্লাহ যখন কাউকে সত্যিকারের সম্পদ দেন, তখন তার একটি বড় লক্ষণ হয় এই যে তার হেদায়ে আখিরাতের চিন্তা আরও বেশি বৃদ্ধি পায়। কারণ যে মানুষ আখিরাতকে মনে রাখে সে কখনো অন্যায়ের পথে হাঁটে না এবং তার জীবন ধীরে ধীরে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যায়। 10. সম্পদের সাথে সাথে আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া। যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে সম্পদ দান করেন, তখন অনেক মানুষ মনে করে তার জীবনের আসল লক্ষ্য পূরণ হয়ে গেছে। তারা মনে করে টাকা, বাড়ি, গাড়ি, ব্যবসা আর আরামায়েশই জীবনের সব কিছু। কিন্তু একজন প্রকৃত মুমিন মানুষ এভাবে চিন্তা করে না, কারণ সে জানে এই পৃথিবীর জীবন খুবই অস্থায়ী এবং ক্ষণস্থায়ী। আজ মানুষ ধনী, কাল সে গরিব হতে পারে। আজ মানুষ শক্তিশালী, কাল সে দুর্বল হয়ে যেতে পারে। তাই যে মানুষ আল্লাহর সত্যিকারের রহমত হিসেবে সম্পদ পায়, তার হৃদয়ের ভেতর একটি বড় পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটি হল আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া। সে সবসময় মনে রাখে যে এই দুনিয়া আসলে একটি অস্থায়ী পরীক্ষা। এখানে যা কিছু আছে সবই একদিন শেষ হয়ে যাবে। মানুষ তার সব সম্পদ, তার সব আরামায়েশ, তার সব অর্জন একদিন এই পৃথিবীতেই রেখে চলে যাবে। তখন তার সাথে থাকবে শুধু তার আমল বা তার ভালো কাজগুলো। এই উপলব্ধি একজন মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। সে তখন তার সম্পদকে শুধু দুনিয়ার আনন্দের জন্য ব্যবহার করে না, বরং আখিরাতের সফলতার জন্য ব্যবহার করতে শুরু করে। সে মনে করে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেটি আসলে একটি সুযোগ। এই সুযোগের মাধ্যমে আমি এমন কিছু ভালো কাজ করতে পারি যা আমার মৃত্যুর পরও আমার জন্য উপকার বয়ে আনবে। তাই সে চেষ্টা করে তার সম্পদ দিয়ে মানুষের উপকার করতে। সে মসজিদ নির্মাণে সাহায্য করে, দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, অসহায়দের সাহায্য করে, শিক্ষা প্রতিষ্ঠানে দান করে এবং এমন কাজ করে যা সমাজের জন্য কল্যাণকর। কারণ সে জানে এই দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পথে করা দান কখনো শেষ হবে না। সেই দান আখিরাতে তার জন্য আলো হয়ে থাকবে। যখন কোনো মানুষ আখিরাতের কথা চিন্তা করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে ছোটখাটো বিষয় নিয়ে অহংকার করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না এবং অন্যের ক্ষতি করার চিন্তাও করে না, কারণ সে জানে প্রতিটি কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তাই তাকে সৎ এবং ন্যায়বান মানুষে পরিণত করে। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ খুব ধনী হয়েও সবসময় অশান্তিতে ভোগে, কারণ তাদের মনে কোনো বড় উদ্দেশ্য নেই। তারা শুধু দুনিয়ার আনন্দের পিছনে ছুটতে থাকে। কিন্তু একজন মুমিন যখন আখিরাতের কথা ভাবে, তখন তার জীবনে একটি গভীর শান্তি আসে, কারণ সে জানে তার জীবনের একটি বড় লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই লক্ষ্যই তাকে শক্তি দেয় এবং তাকে সঠিক পথে রাখে। যে মানুষ আখিরাতকে মনে রাখে সে কখনো অন্যায় পথে সম্পদ অর্জন করতে চায় না। সে হারাম থেকে দূরে থাকে এবং সবসময় হালাল উপার্জনের চেষ্টা করে, কারণ সে জানে হারাম সম্পদ হয়তো দুনিয়ায় সাময়িক সুখ দিতে পারে, কিন্তু আখিরাতে এটি বড় শাস্তির কারণ হতে পারে। তাই সে সবসময় নিজের বিবেককে জাগ্রত রাখে এবং চেষ্টা করে যেন তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আখিরাতের চিন্তা মানুষকে বিনয়ী করে তোলে, কারণ যখন মানুষ বুঝতে পারে এই পৃথিবীর সব কিছু অস্থায়ী, তখন তার অহংকার করার কোনো কারণ থাকে না। সে বুঝতে পারে আজ আমার কাছে যা আছে তা আল্লাহর দান। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই উপলব্ধি তাকে নম্র করে তোলে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল করে তোলে। যখন কোনো মানুষ সম্পদ পেয়েও আখিরাতের কথা ভুলে যায় না, তখন বুঝতে হবে সে সত্যিকারের সফল মানুষদের একজন। কারণ প্রকৃত সফলতা শুধু দুনিয়ার সম্পদে নয়, বরং আখিরাতের মুক্তিতে।
তাই বলা হয় আল্লাহ যখন কাউকে সত্যিকারের রহমত হিসেবে সম্পদ দেন তখন তার একটি বড় লক্ষণ হয় এই যে তার হৃদয়ের মধ্যে আখিরাতের চিন্তা আরও বেশি বৃদ্ধি পায় এবং সে চেষ্টা করে তার দুনিয়ার জীবনকে আখিরাতের সফলতার জন্য প্রস্তুতির পথে পরিচালিত করতে।